জানতে চাই। দেখুন, আমি মনে করি প্রত্যেকটা খুন নির্মম, জি, প্রত্যেকটা প্রাণের দাম আছে। আমাদের প্রিয় মসজিদের ইমাম রইসুদ্দিনকে মিথ্যা অভিযোগ তুলে মব ভায়োলেন্সের মাধ্যমে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আমরা হত্যাকারীদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। এই মামলাটি আজকে 1 বছর হয়ে গেল। আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমরা এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রীয় বা প্রশাসনিকভাবে আসামিদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি কার্যক্রম দেখছি না। সেই জন্য আমরা আজকের এই দিনে যেহেতু মসজিদের ইমাম মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, এই দিনটিতে আবার আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। যদি আমরা ন্যায্য বিচার পেতাম তাহলে আজকে আর এখানে আসা হতো না। তা আমি মনে করি দিব্যি যারা খুন করলো, খুন করে যারা দিব্যি ঘুরে বেড়ায়, তাদের ব্যাপারে যদি আইনের কোনো গ্যাপ থাকে তাহলে আইনের প্রতি, প্রশাসনের প্রতি মানুষের যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা দিনে দিনে কী হয়ে যাবে? কমে যাবে। এবং মব ভায়োলেন্সের যে তাণ্ডব লীলা এবং মানুষকে মেরে ফেলার যে প্রবণতা, এটা দিন দিন বৃদ্ধি পাবে। তো আমরা আমাদের জায়গা থেকে নৈতিক দাবি উপস্থাপন করছি। আমি মনে করব বর্তমান যিনি সরকার, তিনি এই বিষয়টা, আমি এখনও এইমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের স্মারকলিপি জমা দিয়ে এসেছি, তিনি দেখবেন বিষয়টি। তবে আমরা বিস্তারিত এখানে লিখে আসছি এবং ওনার সাথে দেখা করে আসছি। আমি আশা করি মসজিদের ইমাম, যিনি সমাজের সবচেয়ে বড় নেতা, তিনি যদি সমাজে খুনের শিকার হয় তাহলে আজকে তিনি আগামীকাল আরেকজন। সেই জন্য প্রত্যেকটা খুনিকে, সে যেই দল করুক, দলের পরিচয় না, সে একজন খুনি। দল মতের উদ্দেশ্যে খুনিকে বিচারের আওতায় আনতে হবে। এটাই হলো আমাদের শেষ কথা এবং প্রত্যাশা। না, আরেকটা বিষয়, সেটা হলো রইসুদ্দিন হত্যা হলো 1 বছর, আপনারা আজকে স্মারকলিপি দিয়েছেন। আপনাদের কাছে কি এরকম মনে হয়, এরকম কিছু আলাপ উঠছে যে আপনাদের কিছু দায়িত্বশীলতার কমতি ছিল? আহলে সুন্নাত জামাতের যারা মুরব্বীরা, তারা এটা নিয়ে আগায় নাই, শুধু জাস্ট সমাবেশ করছে, চলে গেছে। আজকে সমাবেশ হলো, আজকে যেহেতু কার্যকরী ভূমিকা, আপনার স্মারকলিপি জমা দিয়েছেন, আগে কি এরকমটা করছেন? হয়তো 1 বছর কেন বিচার হলো না? না, বিচার হলো না বলতে বিচার যে হওয়ার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। বিলম্ব চাচ্ছে মামলা যেহেতু আমরা করেছি, মামলা চলমান, শুনানি হচ্ছে, আমরা সেখানে প্রতি মাসে মাসে যোগাযোগ করছি। বাট প্রশাসনের যে গাফলতিটা, এই গাফলতিটা যেন আর না হয়। যদি আমরা সেই তড়িৎ গতিতে বিচারটা পেয়ে যেতাম তাহলে তো অনেক মানুষ প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারতো। আজকে যখন খুনিরা খুন করে পার পেয়ে যায়, তখন কিন্তু খুনিরা মনে করে এই দেশে যেহেতু খুনের বিচার হয় না, তাহলে আরেকটা খুন করে ফেলি। তো এই প্রবণতা থেকে যদি বাঁচতে হয়, রইসুদ্দিনের খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রত্যেক খুনিদেরকে রেড অ্যালার্ট করে দিতে হবে। খুনি চক্র যদি শক্তিশালী হোক, এই দেশে আইন আছে, আইনের সুশাসন আছে, বিচার আছে। এটা আমরা প্রত্যাশা রাখি। আমাদের গাফলতি বলতে আমরা সবসময় প্রতিবাদ করে আসছি। দেখুন, একটা মানুষ খুন করেছে, একটা মানুষ তার জীবন মানুষটার জীবন কেড়ে নেওয়া হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আমরা আর কি করতে পারবো? আমরা কি গাড়ির চোর ভাঙতে পারবো? আমরা কি আরেকজনকে মেরে ফেলতে পারবো? এটা আমরা পারি না। তো সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবরই শান্তিপ্রিয়। সেই জন্য আমরা দ্বার্থহীন কণ্ঠে বলেছি যে অবশ্যই তাকে, অপরাধী যেই হোক, তাকে বিচার আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে দিব্যি ওয়াজ মাহফিলে, রাজপথে আইনানুগভাবে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। এখন কথা হলো প্রশাসন কেন সেটা গুরুত্বের সাথে দেখছে না। এটার জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হলো সেই মব সংস্কৃতির অধিনায়ক ডক্টর ইউনূস সাহেব। উনি ইচ্ছা করলে একদিনের ভিতরে আসামিকে ধরতে পারতো। এই বাংলাদেশটাকে একটা খুনের রাজ্যে পরিণত করেছে। তো আজকে হয়তো আমি, কালকে আপনি, একদিন তো আপনিও হবেন খুনের শিকার। তো এই জন্য কোনো ধরনের খুনি থেকে প্রশ্রয় দিতে নাই। সেই জন্য আমরা বিগত 2 বছরকে ইন্টারিম গভর্নমেন্টকে সম্পূর্ণ দায়ী করি। এই সরকার যেহেতু নতুন এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা সুন্দর করে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি আমাদের সেই গণ আন্দোলন রাজপথে রূপ দেওয়ার আগে এই বিষয়টা দ্রুততার সহিত ইস্যু বিবেচনা করবেন এবং অপরাধীকে আইন আওতায় আনবেন। স্বরাষ্ট্রমন্ত্রী কতদিন টাইম দিয়েছে? আপনার সময় দিয়েছে কিনা? আমরা যতটুকু জেনেছি যে আসামি গ্রেপ্তার হয় না, এই বিষয়ে যদি একটু বলেন। না, এটা নিয়ে হুজুর বলছে, এটা না, আমাদের আরেক নতুন একটা বিষয় আমরা কারেকশন করি। সেটা হলো এই যে নির্বাচন যেটা হলো, আমরা একটা ভীষণ গ্যাপ দেখছি, আমরা নিজেরাও প্রতিবাদ করছি। রাজনৈতিকভাবে সুন্নিরা কিন্তু যথেষ্ট রকমের দুর্বল, হয়তো আপনি মানবেন কিনা। এই জায়গাটা আপনারা কি কাজ করছেন কিনা? কারণ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু আপনাদের কমিটি নেই এবং আপনাদের কর্মীয় যে বিভিন্ন বিষয় আছে। রাজনৈতিকভাবে আপনাদের আগামীর প্ল্যান প্রোগ্রামিং আসলে কেমন চলছে? দেখুন, আপনি যদি বলেন যে আমরা দুর্বল, আমি মনে করি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।
এই নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি বলি, আপনি দেখুন আমাদের একটি মোমবাতি প্রতীক আছে, আমাদের সুন্নি জোটের যে প্রতীকগুলো আছে, মোমবাতি আছে, চেয়ার আছে, একতার আছে, বিভিন্ন যে আমাদের যে মার্কাগুলো আছে, আমরা কিন্তু এবার কিন্তু খুব সংঘবদ্ধ মাঠে কাজ করেছিলাম এবং আশানুরূপ রেজাল্টও কিন্তু আমরা পেয়েছি। তবে আমাদের সাথে জুলুম করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে কাঙ্ক্ষিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। যেমন আমি যদি আমার আসনের কথা বলি, হবিগঞ্জ ৪ চুনারগড় মাধবপুর আসনে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মানুষ অনেক আশা করেছিল এবার একটি কাঙ্ক্ষিত নির্বাচন হবে, কিন্তু দেখা গেল যে আমার এজেন্টের সাথে যে এরকম দুর্ব্যবহার করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তারা মন গড়াভাবে যেভাবে কেন্দ্র দখল করে যেভাবে ভোটগুলো ছাপিয়ে নেওয়া হয়েছে, মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল নির্বাচনকে ঘিরে, সে আকাঙ্ক্ষার কিন্তু ব্যাহত হয়েছে। সেই জন্য আমি দেখেন আমি তো হয়তো আপনারা জানেন আমি 84,000 ভোট পেয়েছি, এই ভোটটা এরকম ছিল না, এটা বিজয়ের ভোট হয়েছে। তো সেজন্য আমি বলবো যে আমরা পিছিয়ে নয়, আমরা অনেক এগিয়ে যাচ্ছি, কিন্তু আশা করি আমরা আগামীতে আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দেশে আমরা যে একমাত্র শান্তিপ্রিয় 65% 75% যে সুন্নি জামাতের লোক আছি, আমরা যে শান্তিপ্রিয় লোক আছি, এদের ঐক্য এতই সুদৃঢ় হচ্ছে বা হতে চলেছে, ইনশাআল্লাহ আশা করি আহলুস সুন্নাত ওয়াল জামাত আগামী প্রত্যেকটা পদক্ষেপে বিপ্লব ঘটাতে পারবে ইনশাআল্লাহ। আমরা হারিনি, আমাদেরকে হারানো হয়েছে।